হ্যালো গাইজ, এই একটু বেরিয়ে পড়লাম বিকালে। অনেকদিন পর রোদ উঠেছে দেখলাম। তো বৃষ্টির জন্য খুব একটা যে বেরোনো হচ্ছিল তা নয়, রোদ উঠলে মনটা এমনি ভালো থাকে। শরতের আকাশ দেখে মনে হচ্ছে মা আসছে, দুর্গোৎসব আবার হবে। এই বছরটা হয়তো অতটা আমি প্রতি বছরের মতো এনজয় করতে পারবো না ডিউ টু সাম রিজনস, বাবা চলে গেছে। বাট তাও একটা পুজো পুজো ভাব, মনে তো আনন্দ চলে আসে অটোমেটিক্যালি। এই চলছে জীবন, গড়িয়ে গড়িয়ে চলছে, বাট চলছে। আর যা আমার জীবনের প্রতিনিয়ত ঘটনা ঘটবে, যা হবে, যেভাবে চলবো, যেভাবে জীবনযাপন করব, সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, কি তাই তো? আমি মাঝে মাঝে এরকম ওয়াকিং ট্যুরে বেরিয়ে পড়ি, একা একা, সোলো। চিরকালই আমার একা একা ঘুরতে ফিরতে খুব ভালো লাগে। যখন এই সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো ছিল, বিকেলে বেরিয়ে পড়তাম, সিনেমা দেখতাম, ফেরার সময় চপ কাটলেট খেয়ে বাড়ি ঢুকে যেতাম। এখনও সেই হ্যাবিটসটা রয়েছে, একা একা বেরিয়ে পড়া যখন ইচ্ছে, সকাল বিকাল রাতে যখন ইচ্ছে। আর যদি ওয়েদার ভালো থাকে, আজকে যেমন একটু ওয়েদারটা একটু ভালোর দিকে, মানে পুজো আসছে, তো পুজোর সাথে সাথে আমরা শীতেরও ওয়েট করি, তো আস্তে আস্তে বর্ষা যাবে যাবে, শীত আসবে আসবে, তার মাঝখানে এক টুকরো শরৎ। তো এই সময়টা এনজয় করি আমি। ওয়েদারটা ভালো লাগলে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, ঘরে বসে থাকতে ইচ্ছে করে না, জাস্ট প্রকৃতির সাথে মিশে থাকতে ইচ্ছে করে। গাছপালা, পশু পাখি, শরতের সেই সোনালি আকাশ দেখেছ, গাছপালা যেন আরও সবুজ হয়ে উঠেছে, কত সুন্দর দেখেছ। তো মনটা কি ঘরে বসে থাকতে চায়? আমার মনে হয় একটু হাঁটতে বেরিয়ে যাই, এই নেচারের মধ্যে ওয়াক করতে বেশি ভালো লাগে আমার। গাড়ি নিয়ে তো বেরোনোই যায়, কিন্তু গাড়ি নিয়ে, ওটা ফ্যামিলি নিয়ে বেরোলে আমি বেশি গাড়িটা ইউজ করি। নাহলে আমি একা একা যদি বেরোতে হয় আমাকে, আমি হেঁটে, মানে হেঁটে হেঁটেই আমার ঘুরতে ভালো লাগে। দেখো কত সুন্দর চারিদিকে সবুজ, তার সাথে নীলাকাশ, আর তার সাথে আমাদের বন্ধু কৌশিক। এই এগোচ্ছি একটু। আমার এক ছোটোবেলাকার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। অনেকদিন ধরেই বলছে দেখা কর দেখা কর, বায়না জুড়েছে। আমি আর টাইম বের করে উঠতে পারছিলাম না। তো আজকে মনে হলো ওয়েদারটা ভালো, ডেকে নিলাম ওকে। তো বললাম চলে আয়। না, ও থাকে চীনা পার্কের ওদিকে, আমি থাকি নিউ টাউনে। সো খুব একটা যে ডিস্টেন্স তা নয়। আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আমাদের কমন মিড পয়েন্ট হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। ও বাসে করে আসছে, কারণ ওর ওখান থেকে হেঁটে আসাটা একটু প্রবলেম। আমার নিউ টাউনে তো জানোই চারিদিকে এত সুন্দর যে মানে হেঁটে চলতেই বেশি আরাম লাগে, হেঁটে চলতেই আমার ভাল লাগে বেশি। আমি ইচ্ছে করলেই একটা টোটো বা অটো ধরে নিতে পারি, বাট না, মনে হলে এত সুন্দর একটা ওয়েদার, শরতের সময়, একটু হেঁটে বেরোই। আর হেঁটে বেরোলে কি বলো তো, এবছরের সমস্ত আলোকসজ্জা, দেখো ওইদিকে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা ফ্ল্যাট অনুষ্ঠান হচ্ছে, বোধহয় কালকে বিশ্বকর্মা পুজো হয়েছিল, সেই উপলক্ষে কিছু একটা। তো যেটা বলছিলাম যে মানে হেঁটে বেরোলে কি বলো তো, তুমি গাড়ি করে নিয়ে বেরোলে তো হুশ করে চলে গেল, কিছুই বুঝতে পারলে না, চারপাশটা তুমি ফিলও করতে পারলে না। কিন্তু হেঁটে বেরোলে কি হয় বলো তো, সে তুমি ব্রিস্ক ওয়াকিং করো কি স্লো ওয়াকিং করো, তুমি চারপাশটা ফিল করতে পারবে। মানে বাড়িগুলো দেখতে পারবে একটু ভালো মতো করে। এখানে তো সুন্দর সুন্দর কত রকমের বাড়ি আছে, দেখো কী সুন্দর বাড়ি। নিউ টাউন, এইগুলো সল্টলেক, নিউ টাউন, এসবে খুব সুন্দর। তার সাথে গাছপালা, প্রকৃতি আর নাগরিক সুবিধার একটা সুন্দর একটা মেলবন্ধন এখানে।
অলিগুলিগুলো কি সুন্দর দেখো, মানে হেঁটে চলে, আর আমি যে তোমার সাথে হেঁটে হেঁটে কথা বলছি আমার কোনো অসুবিধা হচ্ছে না, দেখেছো কি সুন্দর সব কিছু। এই হেঁটে হেঁটে চললে তো এইগুলো ফিল করতে পারবো যে বাড়িগুলো একটু ভালো করে জরিপ করা যায়, প্রকৃতিটাকে আরও সামনে থেকে দেখা যায়, কোনো গাছকে ছুতে ইচ্ছে হলো আমি ছুলাম, পাখিগুলোর কিচিরমিচির আর একটু বেশি শুনতে পারি, এই আর কি। আমার জীবনে যে খুব একটা চাহিদা আছে তা নয়, কোনো দিনই ছিল না। আমি একটু ঘুরে ফিরে বাঁচতে ভালোবাসি, ঘুরতে ভালো লাগে, একা একা হোক কি ফ্যামিলি নিয়ে হোক কি যাই হোক, আর খেতে ভালোবাসি তোমরা জানো। এই ঘোরা আর খাওয়া এই নিয়েই আছি, চলে যাচ্ছে জীবনটা। একটু পড়াশোনা করতে ভালোবাসি, উপন্যাস পড়তে খুব ভালো লাগে, ছোট গল্প পড়তেও খারাপ লাগে না, কিন্তু উপন্যাস আমার ভীষণ প্রিয়। মনে হয় একটা যেন টেস্ট ম্যাচ দেখছি, 5 দিনের একটা টেস্ট ম্যাচ, ক্লাইম্যাক্স কী হবে লাস্ট পাতা অবধি জানা নেই। হ্যাঁ, অনেকে লাস্ট পাতাটা পড়ে নেয় বোঝার জন্য, কিন্তু না, আমি পুরোটা পড়বো, আর যতক্ষণ না উপন্যাস শেষ হবে আমার শান্তি নেই। তো পড়াশোনা করতে একটু ভালোবাসি ছোটোবেলা থেকেই, শারদিয়াগুলো নিতে হবে, খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। সিম্পল সাদা জীবন, এভাবেই চলে এসছে সারা জীবন, এখনও সেইভাবেই চলছি, বাকি জীবনটাও এরকম সিম্পল ওয়েতেই কাটাতে চাই। আর তোমাদের ভালোবাসা তো রয়েছে। বন্ধু অলরেডি এসে গেছে, আমাকে ফোন করেছিল, আমার ছোটোবেলাকার বন্ধু, একসঙ্গে স্কুল লাইফ এনজয় করেছি আমরা, তখন আমি হাতিবাগানে থাকতাম। তো চীনা পার্কে আসার পর ক বছর হলো এদিকে এসছে, তো তুই তো আমি কাছাকাছি এসে গেছি, মানে অনেকটাই কাছাকাছি এসে গেছি, তো একবার মিট কর। ছোটোবেলার বন্ধুকে না বলি কী করে, অনেকদিন ধরেই বলছি, সময় করে উঠতে পারছিলাম না বিভিন্ন কারণে। তো আজকে ওর সাথে একটু মিট করেই নিই, পুরোনো দিনের স্মৃতিগুলো আবার একটু উস্কানি দিয়ে উঠবে। ছোটোবেলার প্রচুর তো স্মৃতি, সেই একসাথে পড়াশোনা, কোচিং যাওয়া, সে একটা আলাদা জগৎ ছিল 90s সময়। আজকে ছেলেমেয়েরা সেগুলো ফিল করতে পারবে না। তো আমরা নিজেদের জেনারেশনের বন্ধুরা নিজেদের মধ্যে সেগুলো শেয়ার করে আবার পুরনো স্মৃতিগুলোকে একটু রিলিভ করার চেষ্টা করি। তখনকার সময়টা 90s সময়টা একটু অন্যরকমই ছিল। যারা ওই সময়টা পেরিয়ে এসছে তারাই জানে, আমাদের জেনারেশনটা জানে। এগোই, বন্ধু এসে গেছে, পাটা এবার চালাতে হবে একটু। হ্যালো মানুষ, কেমন আছো? এই আমার পুরনো বন্ধু, আমার ছোটোবেলাকার বন্ধু, অনেকদিন বাদে দেখা হলো, ওর সাথেই আজকে আমরা গল্প করব। এই দেখো, হাই করে দাও সবাইকে। চলো বন্ধুর সাথে এবার একটু মজা করি, ফুলকুটি করি, পুরোনো স্মৃতিগুলো একটু মুশকে নিই দুজনের মধ্যে। এই দেখো বন্ধুর সাথে এখানে আড্ডা মারছি, অনেকক্ষণ ধরে আড্ডা মারছি, সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে আমাদের, সেই 90s সময় আমাদের স্কুল লাইফের কথা বলছি। অনেকে 90s বললে বোঝে, সেই পুরোনো দিনের সিঙ্গেল সিনেমা হলে আমরা দুজনে মিলে সিনেমা দেখতাম, খাওয়া দাওয়া, পুজোর সময় ঘোরা, সেই সব দিনগুলো মনে পড়ছে, আমাদের ছোটোবেলাগুলো। এখন আমাদের ছেলে মেয়ে কীভাবে তাদের জীবনটা যাবে সেই নিয়ে আলোচনা চলছে। পুরোনো দিনের বন্ধুকে পেলে মানে সময় কাটতেই চায় না, এই কাটাচ্ছি সময়, একটু বাদে বাড়ি ফিরে যাব, ও বাড়ি ফিরে যাবে, তারপর আবার দেখা সাক্ষাৎ হবে। অনেকদিন বাদে দেখা হলো, প্রায় 1 যুগ বাদে, 1 যুগের বেশি। তাহলে বুঝতেই পারছো যে আমাদের গল্পটা কোন লেভেলের হতে পারে। যারা এক সময় আমাদের সারাক্ষণই আমরা একে অপরের সাথে মিশে থাকতাম, শুধু তো স্কুল না, স্কুলে পরে বাকি যে সময়টা আমাদের ফ্যামিলি রিলেশন ছিল। ওর বাবা মাও এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার বাবা কদিন আগে চলে গেল, আমাদের ফ্যামিলি রিলেশন ছিল, আসা যাওয়া ছিল। তারপর ও একটা জায়গা চেঞ্জ করলো, আমিও হাতিবাগান থেকে গেলাম, ইদানিং রিসেন্টলি এসেছি নিউ টাউন। সেই পুরোনো দিনের কথা চলছে, চলুক আমাদের কথা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। এই রাত হয়ে গেল গল্প করতে করতে, বাড়ির দিকে যাচ্ছি। অনেক পুরোনো দিনের কথা, দুই পুরনো বন্ধুর মাঝখানে
মানে দুজন অনেক বছর বাদে দেখা হলো তো, প্রায় এক যুগ যাকে বলে। তো পুরনো কিছু কথা মনে পড়ে গেল, আমাদের ফ্যামিলি রিলেশন ছিল সেই নিয়ে কথাবার্তা। তারপর আজকের দিনে কেমন চলছে ওর জীবন আমার জীবন সেই নিয়ে, তার সাথে পুরনো দিনগুলো একটু কম্পেয়ার করা, কি ভালো দিন ছিল সেই সব দিনগুলো, এই নিয়েই গল্প করতে করতে কিছুটা চোখের কোণায় জল বেরোলো। আমার মার সাথে ওর কথা বলালাম, মানে একটু কী বলবো, আবেগপূর্ণ কথাবার্তাই হলো আজকে। প্রথমবার দেখা হলো তো, এরপরে যতবার দেখা হবে আশা করি সব নর্মালাইজ হয়ে যাবে। কিছু কিছু কথা এমন আছে যেগুলো এতটাই ব্যক্তিগত যে, তবে হ্যাঁ, মনটা রিফ্রেশ হয়ে গেল। মানে আমার মনে হচ্ছিলো যেন সেই স্কুল লাইফে ফিরে গেছি, সেই পুরো দিনের কথা। সেই সিনেমা দেখতাম একসাথে পুজোর সময়, সারা রাত ধরে ঠাকুর গোনার গল্প, আমাদের বাড়িতে আসতো, সারা রাত থেকে যেত, গল্পের শেষ ছিল না, কখন শুরু হতো কখন শেষ হতো এইসব মনে পড়ে গেল। আর আজকের দিন কতটা আলাদা, সেই সময় আমাদের মা বাবা, আজকে আমরা নিজেরা মা বাবা। সেই স্মৃতি যেমন সুখেরও আছে দুঃখেরও আছে, কিন্তু স্মৃতি সেই স্মৃতিচারণ মাঝে মাঝে করতে হয়। হ্যাঁ, চোখের জল আসে ঠিকই, বাট তাও ঠিক আছে, মনটা হালকা হয়ে যায়। কিছু কথা এমন আছে যেগুলো পুরনো বন্ধুদের সাথেই শেয়ার করা যায়, যেগুলো হয়তো অনেক তোমার নিজের ডিয়ার ওয়ান্সরাও জানবে না। এইভাবেই চললো আমাদের কথাবার্তা, গল্প। মাইন্ডটা অনেক রিফ্রেশিং লাগছে। এবার বাড়িতে ঢুকবো, তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। একটু রিচার্জ হয়ে নি, ভালো থেকো, হ্যাঁ, টাটা।